আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। প্রতিশ্রুতি মানেই প্রতারণা। 2024-এর লোকসভা ভোটের আগে আমাদের অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1300 কোটি টাকা লাগুক বা 1400 কোটি টাকা লাগুক, আমাদের মা মাটি মানুষের সরকার দেবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক, আমাদের মা মাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1300 কোটি 1400 কোটি যা টাকা লাগবে মা মাটি মানুষের সরকার দেবে। আবার ওইদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে কেন্দ্র সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে পিছিয়ে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বর্তমানে মোট খরচ ধরা হয়েছে 1500 কোটি টাকা। ধরে নিলাম কেন্দ্র সরকার সাহায্য করছে না, যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে রাজ্যের খরচ হচ্ছে 250 কোটি টাকা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় মন্দিরের সংস্কার ও উন্নয়নের খাতে 700 কোটি টাকা খরচ করেছে রাজ্য। 700 কোটি টাকা শুধু মন্দির সংস্কার করতে খরচ করেছে আমাদের রাজ্য। শুধু তাই নয়, 40,092টি ক্লাবকে অনুদান দেওয়া হয়, যার মোট খরচ 240 কোটি 55 লাখ টাকা। শুধু অনুদান হিসাবে বিলি করেছে রাজ্য সরকার। 240 কোটি টাকা শুধু ক্লাবকে অনুদান, অথচ প্রতি বছর বন্যায় লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়ে। সেই ঘাটালে মানুষের জন্য সামান্য 1500 কোটি টাকা খরচ করতে পারছে না রাজ্য। কেন্দ্র সরকারের উপরে দোষ চাপাতে হচ্ছে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। 34 বছরের বাম শাসন, 11 বছরের তৃণমূল কংগ্রেসের শাসন। ঘাটালের মানুষ ঘেঁটে যাবে, নেতাদের মিথ্যা ভাষণ শুনে জলে ডুবে থাকবে, ভোট আসলে তারপর আবার ভুলে যাবে। জানে কোনো শুরু হয়নি। এবার আমরা প্রত্যেকটা সরকার আসে, তাদের মতো তারা সমাধান বলে, কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারে না, কোনো সরকারই। ভোট এসছে, মানুষ ডুবে মরে যাচ্ছে, আর যাচ্ছে কোনো পরিষেবা আছে না, তৃণমূলের আছে না বিজেপির আছে। কোন দলটা ভালো আমাকে সে বলুন। সাধারণ মানুষ কোনোদিনও সুযোগ সুবিধা পায় না, যে পাচ্ছে 20টা তিরপুল, আর যে খেতে পায় না সে মরে যাচ্ছে। রাজ্য সরকারের দেওয়া ভাতাতেই যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে জীবন জলেই ভেসে থাকবে সারা। ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। ঘাটাল মাস্টার প্ল্যানের লোভ দেখিয়ে দেবকে 3-3টে ইলেকশন জিতিয়েছে ঘাটালের মানুষ, আর আজকে সেই দেব বলছে 2026-এ না হলে রাজনীতিতে আসবো না। এটুকু বলো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছি। সত্যি প্রমাণ করে দিলেন যে ইনি একজন ভালো অভিনেতা। 3 বারের সাংসদ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে 2026-এ প্রচারে বেরোবো না। এটা ঘাটাল মাস্টার প্ল্যান নয়, এটা হচ্ছে দেবের মাস্টার প্ল্যান। সে 2026 আসলে আবার বলবে দিদি আমায় ডেকেছে তাই এসেছি। দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম চেঞ্জ করে ভোটের মাস্টার প্ল্যান করে দেওয়া উচিত। 2014, 2019, 2024 3 বারের সাংসদ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি 2 বছরে করা সম্ভব নয়। এবং দিদি নিজেও এসছেন, দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। সব বক্তব্যগুলো যদি এখানেই দিয়ে দাও, তাহলে সে 2029-এর জন্য কি হবে? কাজ না দেখে, নায়ক নায়িকাকে দেখে যতদিন বাংলার মানুষ ভোট দেবে, এইভাবেই ডুবতে থাকবে বাংলার মানুষ। কেন বলছে এই কথাটা? একদিকে ঘাটালের মানুষ বন্যায় ভেসে যাচ্ছে, বাড়িঘর ডুবে যাচ্ছে, অপরদিকে ঘাটালের সাংসদ দেবকে দেখে সেই ঘাটালের মানুষ সেলফি তুলছে, হাত মেলাচ্ছে। ভাই, এটা দেখে একটা স্লোগান দিতে ইচ্ছা করছে, বৃষ্টি আসে ঘাটাল ভাসে, বন্যার জলে মানুষ ডুবে তবুও দেবকে ভালোবাসে। আমাদের ঘাটালের সাংসদ দেব বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নাকি স্বাধীনতার আগে থেকে লড়াই। বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। যখনই বেশি বৃষ্টি হয়
তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। একদিকে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান স্বাধীনতার আগে থেকে লড়াই, আবার একদিকে বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করছে না, তারা ভোটের রাজনীতি করছে। এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম আমার ভালো লাগা এইটাই কে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। সরকারি চাকরির কথা বললে বলবো হাইকোর্টের জন্য দিতে পারছি না, সরকারি সুযোগ সুবিধার কথা বললে বলবো কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আর এইদিকে ভোট আসলে বলবে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। বাহ, কি লজিক মাইরি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আর ভোট মিটে গেলেই কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার সাহায্য করছে না, ভোটের আগে মাস্টার প্ল্যান, আর ভোট মিটে গেলেই অভিনয় জগৎ। বাহ। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। যারা ওনারা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21শে নির্বাচনের আগে সব কথা তারা দিয়েছেন, তারা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। বাহ, একে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এবং ঘাটাল, আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুক না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটাকে সত্যি করার জন্য। 24শে মে 2014 সাল থেকে ঘাটালের সাংসদ দেব। 10 বছর ধরে ঘাটালের মানুষ দেবকে ভোট দিয়ে আসছে। 2014 সালের আগে ঘাটালে সিপিএমের সাংসদ ছিল, মানুষ তাদেরকেও ভোট দিয়ে এসেছে। কিন্তু এইবার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় আনুন, 26-এই করে দেখাবো, না হলে মুখ দেখাবো না। সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে। বন্যা প্রতি বছর আসে, প্রতি বছর সাধারণ গরিব মানুষরা অসহায় হয়ে পড়ে, নেতারা আসে ছবি তুলে আবার চলে যায়। 13 বছর ধরে বন্যার বাঁধের জন্য কোনো পরিকল্পনাই নেই রাজ্য সরকারের। এর ওপর দোষ চাপানো, তার ওপর দোষ চাপানো কাজ হচ্ছে নেতাদের, আর সাধারণ গরিব মানুষরা অসহায় হয়ে পড়ছে। তাই আপনাদের ঠিক করতে হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো লাইক করো আর কমেন্টে জানিও। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।